90% শারীরিক অক্ষমতা নিয়ে দেশের সেরা কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাওয়া এবং প্রায় অচল দুই হাত পা নিয়ে কম্পিউটার সায়েন্স পড়া, এমন দুটি প্রায় অসম্ভব কাজকেই সম্ভব করে দেখিয়েছেন আমাদের বাংলার খড়গপুরের এই তরুণ মানুষটা। প্রমাণ করে দিয়েছেন ইচ্ছে শক্তি থাকলে শরীরে সীমাবদ্ধতা কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না। আজকের গল্পটা তুহিন দে নামের বাংলার এক লড়াকু যোদ্ধার। তুহিন একজন এমন মানুষ যিনি মুখে কলম ধরে পরীক্ষা দিয়েছেন, মুখ দিয়ে কিবোর্ড টাইপ করে কোড লিখেছেন, আর নিজের জেদের জোরে ভেঙে দিয়েছেন হাজারটা এটা সম্ভব নয়ের দেওয়াল। কিন্তু তুহিনের চলার পথটা কি খুব মসৃণ ছিল? এর উত্তর জানতে হলে আমাদের ফিরতে হবে তুহিনের জীবন শুরুর গল্পে। 1999 সালের 11ই মার্চ পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের মালঞ্চ এলাকার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয় তুহিন দে। জন্মের পরেই চিকিৎসকেরা বুঝে যান এই শিশুর শরীর স্বাভাবিক নয়। তুহিন আক্রান্ত ছিল আর্থ্রোগ্রাইপোসিস মাল্টিপ্লেক্স কনজেনিটা নামক এক বিরল রোগে, সঙ্গেই ছিল সেরেব্রাল পালসিও। 90% ডিসেবিলিটি নিয়ে জন্মানো তুহিনের ছোট থেকেই হাত পা প্রায় অসম্পূর্ণ এবং অচল, শুধু মাথা আর মুখের উপরেই ছিল তার নিয়ন্ত্রণ। এই খবর যে কোনো পরিবারের মনোবল ভেঙে দিতে পারে, কিন্তু তুহিনের পরিবারের মনোবলকে এই দুঃসংবাদও ভাঙতে পারেনি। বাবা সমীরণ দে আর মা সুজাতা দেবী সিদ্ধান্ত নিয়েছিলেন ছেলেকে করুণার পাত্র নয়, বরং সাহসী তৈরি করবেন। তারা জানতেন শরীর কখনোই তাকে সহযোগিতা করবে না, কিন্তু মনটাকে যদি শক্ত রাখা যায় তাহলে তুহিন নিজেই নিজের রাস্তা তৈরি করে নিতে পারবে। ছোটবেলায় যখন অন্য বাচ্চারা হাতে কলম ধরে লেখা শিখছে, তুহিন তখন মুখে কলম ধরে প্রতিটা অক্ষরকে আঁকতে শিখছে। একটা একটা করে শব্দ, একটা একটা করে লাইন। মোটেও সহজ ছিল না। প্রতিটি অক্ষর লিখতে লাগতো অমানসিক পরিশ্রম, কিন্তু তুহিন কখনো বলেনি আমি পারবো না। সে জানতো নিজেকে প্রমাণ করতে লাগবে চেষ্টা, আরও একটু চেষ্টা। খড়গপুর আইআইটি ক্যাম্পাসের কেন্দ্রীয় বিদ্যালয়ে শুরু হয় তার পড়াশুনো। ক্লাসে বসে সে কখনো আলাদা করে নজর কাড়তে চায়নি, কখনো বিশেষ সুবিধাও দাবি করেনি। শিক্ষকেরা বইয়ের পাতা উল্টে দিতে সাহায্য করতেন ঠিকই, কিন্তু পড়া লেখা সবটাই করতো তুহিন নিজে। 2017 সালে আসে মাধ্যমিক। অনেকে ভেবেছিল এত বড় পরীক্ষায় তুহিন কিভাবে লিখবে, কিন্তু পরীক্ষার হলে তুহিন প্রক্সি নেয়নি, মুখে কলম ধরে নিজেই লিখেছে সব উত্তর। অতিরিক্ত সময়ও চায়নি সে। তারপর ফলাফল বেরোতেই সবাইকে চমকে দিয়েছে 88% নম্বর পেয়ে। এই সাফল্য তুহিনকে পরিচিতি দেয়, কিন্তু সে থেমে যায়নি। উচ্চ মাধ্যমিকের পর সে সিদ্ধান্ত নেয় ইঞ্জিনিয়ারিং পড়বে, আর লক্ষ্য ছিল একটাই, দেশের সবচেয়ে কঠিন প্রবেশিকা পরীক্ষাগুলোর মধ্যে একটা জেইই। এই স্বপ্ন নিয়েই কোটায় পাড়ি দেয় তুহিন। ভর্তি হয় অ্যালেন ইনস্টিটিউটে। বাড়ি থেকে দূরে থাকা, শারীরিক কষ্ট, মানসিক চাপ, সব মিলিয়ে সময়টা ছিল ভীষণ কঠিন। তবুও তুহিন লড়াই চালিয়ে যায়। মুখ দিয়ে বইয়ের পাতা উল্টোনো, মুখ দিয়ে লেখা, ঘন্টার পর ঘন্টা অনুশীলন। এই পরিশ্রমী তাকে 2020 সালে জেইই মেইন পরীক্ষায় পিডব্লিউডি ক্যাটাগরিতে 438 র্যাঙ্ক এনে দেয়। তারপরে সুযোগ আসে শিবপুরের আইআইইএসটিতে ভর্তি হওয়ার। পছন্দের বিষয় কম্পিউটার সায়েন্স ও ইনফরমেশন টেকনোলজি। এখানেই শুরু হয় তুহিনের জীবনের আর একটা কঠিন অধ্যায়। কারণ কম্পিউটার সায়েন্স মানে শুধু বই নয়, ল্যাপটপ, কিবোর্ড, কোডিং, সঙ্গে একাধিক প্রজেক্ট, যেটা অন্যদের কাছে স্বাভাবিক, কিন্তু তুহিনের কাছে সেটাই ছিল প্রতিদিনের যুদ্ধ। মুখ আর চিবুক দিয়ে ল্যাপটপ চালাতো তুহিন, কিবোর্ডে কোড টাইপও করতো মুখ দিয়েই। লাইনের পর লাইন প্রোগ্রামিং লেখা, তার ডিবাগিং করা, গোটা প্রোগ্রাম রান করতে তাকে প্রতিদিন লড়াই করতে হতো। তারপর প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা প্রজেক্ট টাইমে সাবমিট করা। তবু কখনো সে বলেনি আমার পক্ষে এটা অসম্ভব, বরং খানিকটা সময় চেয়ে নিয়েছে স্যারদের কাছে। পরীক্ষার সময়ও তুহিন নিজের নীতিতে অটল ছিল। সে কখনো প্রক্সি নেয়নি, কখনো অতিরিক্ত সময় নেয়নি। তার একটাই কথা, নিজের কাজ নিজে করার মধ্যেই আত্মসম্মান। 2024 সালে তুহিন তার বিটেক সম্পূর্ণ করে, আর তখনই আসে সেই মুহূর্ত যেটা স্বপ্ন দেখে হাজার হাজার ইঞ্জিনিয়ার, ক্যাম্পাস প্লেসমেন্ট। আমেরিকান ব্যাংক ও একাধিক বড় সংস্থা থেকে 50 লক্ষ টাকার প্যাকেজ, মাসে প্রায় 4 লক্ষ টাকার বেতন। এই সাফল্যের শিখরে এসেই বহু মানুষের গল্পে পড়ে যায় ইতি, কিন্তু তুহিনের গল্পে যেন এক নতুন অধ্যায় শুরু হলো। সে চাকরিটা নিল না, কারণ তার স্বপ্ন ছিল আরো বড়। সে আরো পড়তে চায়, আরো জানতে চায়। তার লক্ষ্য গবেষণা করা, মহাকাশযান নিয়ে কাজ করা, অ্যাস্ট্রোফিজিক্সে গভীরভাবে ঢোকা। তার বরাবরের আদর্শ ছিলেন স্টিফেন হকিং। তুহিন বিশ্বাস করে শরীর থেমে যেতে পারে, কিন্তু চিন্তা থামে না। এই মুহূর্তে সে এমটেকের প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। লক্ষ্য একটাই, আইআইটি খড়গপুর, তারপর পিএইচডি। সামনের রাস্তা কঠিন, কিন্তু তুহিনের মনোবল তার চেয়েও কঠিন। এই পুরো যাত্রায় তার মা সুজাতা দেবী ছিলেন সবচেয়ে বড় শক্তি। নিজের সরকারি চাকরি ছেড়ে ছেলের পাশে থেকেছেন। তিনি বলেন প্রতিটা কাজ করতে তুহিনের দ্বিগুণ পরিশ্রম লাগে, কিন্তু পড়াশোনায় সে কখনো পিছিয়ে পড়েনি। তুহিনের এই লড়াইয়ের স্বীকৃতিও এসেছে। 2012 সালে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে তুহিন পেয়েছে ন্যাশনাল চাইল্ড অ্যাওয়ার্ড। তার পরের বছরই 2013-তে আসে বেস্ট ক্রিয়েটিভ চাইল্ড অ্যাওয়ার্ড উইথ ডিসেবিলিটিস, যা আবারও প্রমাণ করে সীমাবদ্ধতা সৃজনশীলতার পথ আটকাতে পারে না। এরপর একের পর এক সম্মানে তুহিনকে স্বীকৃতি দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। আর সর্বশেষ
সালে 90% শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও অসাধারণ অধ্যবসায় ও সাফল্যের জন্য তুহিন দে পেয়েছেন ওয়েস্ট বেঙ্গল স্টেট অ্যাওয়ার্ড। কিন্তু তুহিনের কাছে এই পুরস্কারগুলো শেষ গন্তব্য নয়, এগুলো শুধু একটাই কথা মনে করিয়ে দেয়, তার লড়াইটা সত্যি, আর সেই লড়াই এখনো শেষ হয়নি। এই গল্পটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, ভাগ্যকে দোষ দেওয়া সব থেকে সহজ, কিন্তু লড়াই চালিয়ে যাওয়া তার থেকেও কঠিন। আর তুহিন দে সেই কঠিন পথটাই বেছে নিয়েছে।